আচ্ছা দেখো, আমরা সব কিছুতে শেড করব। শেড করলে জিনিসটাকে অনেক প্রাণবন্ত লাগে দেখতে। দেখে মনে হয় আসল। এই জন্য আমরা শেড করব। শেড কিভাবে করব? প্রথমে একটা গাঢ় কালারের, যার কাছে যেই গাঢ় কালারের স্কাই কালারটা থাকবে, ব্লু কালার, সেই কালার প্রথমে একটা লাইন দিব এরকম গাঢ় করে, ঠিক আছে? এরপরে হালকা 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 করে দিব, এরপরে এরকম হালকা হালকা করে দিব, ঠিক আছে? এরকম হালকা হালকা। আচ্ছা, এরপরে আরেকটু হালকা কালার নিয়ে, তার থেকে যেই কালারটা নিয়েছি সেই কালারের থেকে আর অল্প একটু হালকা কালার নিয়ে তারপরে সুন্দর করে ডার্ক করে কালার করব। আস্তে আস্তে করে ডার্ক করে কালার করব। কর্নারগুলো আগে করে নিব, ঠিক আছে? কর্নারগুলো আগে করে নিব, তারপরে ভিতরেরটা কালার করব। কর্নারগুলো ধীরে ধীরে করব, ভিতরেরটা তাড়াতাড়ি করে করলেও সমস্যা নেই। খেয়াল রাখবে যেন বর্ডারের বাহিরে কালার না যায়। এভাবে সুন্দর করে ডার্ক করে আমরা কালারটা করব। আচ্ছা, এবারে আকাশটা পরে আমরা কালার করে ফেলবো। হ্যাঁ, তোমরা একবারেই করবে, আমি ভিডিওর জন্য আগে করে নিচ্ছি। এরপরে একটা ডার্ক গ্রিন কালার, অনেক ডার্ক গ্রিন কালার এখানে দিলাম। এভাবে করে একবার ডার্ক করে দিয়ে আবার একটু হালকা হালকা করে দিব। এরপরে একটা লাইট গ্রিন কালার নিয়ে এভাবে করে দুইটাকে ব্লেন্ড করতে হবে, শেড করতে হবে, মানে কি ফ্রেন্ডশিপ করে দিতে হবে দুইটা রঙের। এই যে গাঢ় রঙটার সাথে গাঢ় রঙটার উপর দিয়েই আমরা হালকা রঙটা এভাবে করে দিব। ঠিক আছে, গাঢ় রঙের উপর দিয়ে হালকা রং দিব। তারপরে আরেকটা চাইলে তোমরা এরকম করে আরেকটা শেড হালকা দিতে পারো। আবার কেউ চাইলে এখানে একদম লেমন ইয়েলো, যেটা এই কালারটাও একটু দিতে পারো। এরকম উপর দিয়ে একটু লেমন ইয়েলো কালারটাও দিতে পারো। প্রথমে গাঢ় রং, তারপরে হালকা রং, এভাবে করে করবে, তাহলে সুন্দর হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার নদীর কালারটা দেখো। নদীতেও নিচের দিকে আমরা এরকম করে ডার্ক কালার দিব, আর যেখানে হচ্ছে এরকম ঢেউ, সেখানে একটু ডার্ক কালার দিব। তারপরে বাকিটা হালকা করে উপরের দিকে একদম হালকা কালার হবে। উপরের দিকে একদম হালকা করে কালার দিব। ঠিক আছে, এবার দেখো, এটা কিন্তু মাটি, এটা কিন্তু নদী না। মাটিতেও এক সাইডে আমরা একটু গাঢ় কালার দিয়ে নিব, আর এটাও একটু গাঢ় কালার দিব। এই কর্নারটা, এটা হলো নদীর পাড়। এরপরে এই জায়গাটায় আমরা এরকম করে হালকা কালারটা দিব। দেখো আমি কালারটা কিভাবে করছি, এভাবে সোজা 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 করে, তাই না? কালারটা আমি করছি, এই যে নদীর কালার করেছি, আকাশের কালার করেছি, এভাবে সোজা সোজা করে। একবার এ পাশে, একবার মনে করো এই পাশে, একবার এই পাশে, একবার এই পাশে, এভাবে করা যাবে না, ঠিক আছে? এরকম করে কালারটা সুন্দর করে সোজা সোজা করেই করতে হবে। এভাবে সোজা সোজাই হবে, অন্যভাবে অন্য ডিরেকশানে করবে না, একই ডিরেকশানে হতে হবে, তাহলে কালারটা সুন্দর হবে।
এরপরে এই যে ঢেউ দিয়েছি, ঢেউয়ের সাথে এটা এরকম করে সুন্দর করে মিক্স করে দিব। আচ্ছা, এবারে দেখো কাশফুলের, এগুলো হচ্ছে গাছ, কাশফুলের গাছ কালার গ্রিন কালার হবে, তাই না? তারপরে আমরা আরেকটা লাইট গ্রিন কালার দিই। তারপরে কাশফুলের কালারে তোমরা সাইড দিয়ে একটুখানি অ্যাশ কালার দিবে, এক সাইডে একটু অ্যাশ কালার, আর ভেতরেরটা পুরোটা হবে হোয়াইট কালার। আচ্ছা, এবারে নৌকার কালার দেখো, নৌকায় আমরা এখানে এরকম ব্রাউন কালার দিব। এটা একটু ডার্ক ব্রাউন, এই কালারটা একটু ডার্ক ব্রাউন। তারপরে একটা গাঢ় ব্রাউন কালার দিয়ে এরকম করে কর্নারটা বর্ডারটা করব। শুধু দেখো, মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? এবার পালেও আমরা শেড করব। পালটা এক সাইডে হচ্ছে ডার্ক রেড কালার দিব। ঠিক আছে, এক সাইডে ডার্ক রেড দিলাম, আর এই যে এটা অরেঞ্জের থেকে একটু হালকা, এটাকে বলে ভার্মিলিয়ান। এই কালারটা দিয়ে দেখো, আমি কিন্তু শুধু এই যে এতটুকুতে করব না, ঠিক আছে? আমি কি করব, এই যে পুরোটা মিলে কালার করব, তাহলে সুন্দর শেড হবে। পুরোটা মিলে আমরা ভার্মিলিয়ন কালারটা দিব। আগে সুন্দর করে বর্ডারটা করে ফেলবে, তাহলে কালার বাইরে যাবে না। তারপরে ধীরে ধীরে করবে। আচ্ছা, এরপরে এই লোকের হচ্ছে আমরা জামায়ও রেড কালার দিয়ে ফেলি। আর ওর ফেস কালার, এই যে ফেস কালার দিলাম, হ্যাঁ পিল অরেঞ্জ। তারপরে লুঙ্গিতে দিতে পারি ওনার এরকম নেভি ব্লু বা ব্লু, যে কোনো একটা কালার দিতে পারো। তারপরে বইটাতেও দুইটা কালার দেই, একটা ডার্ক আর একটা একটু লাইট। শুধু আমরা এখানে একটু ব্ল্যাক কালার ইউজ করব, আর ব্ল্যাকটা সবার শেষে ইউজ করতে হয়, না হলে ব্ল্যাকটা অনেক পচা হয়ে যায়। আর এই যে লোকটার চুলে এখানে একটু ব্ল্যাক ইউজ করব, ঠিক আছে? এরপরে এই যে কর্নারগুলো, নদীর কর্নারগুলো
একটু করে শুধু ডার্ক কালার এভাবে করে দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা,